ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوقت الأول من الصلاة رضوان الله والوقت الآخر عفو الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وشان حبيبه آمرا ومخبرا شغل الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত হাজিরিন আজকের মাহফিল সয়সিলা তালিমুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও মাহফিল
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে মুসল্লিয়ানে ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে একটি দামি মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে খুশি না বেজার? গত বছর আল্লাহ তাআলা আপনাদের মাঝে দু চারটা কথা বলার তৌফিক দিয়েছিলেন। আবারও আসছে, আল্লাহ তাআলা যেন আমার এই জবান থেকে আল্লাহ তাআলা কথাগুলা কোরআন ও হাদিসের আলোকে আমি যেন স্বল্প সময়ের মধ্যেই যেন সবকিছু আলোকপাত করতে পারি। সকলেই আমার জন্য খাস করে দোয়া করবে। আজকের যে বিষয় সূরাতুল মাউন, সকলেই সূরাটা পারি না? এটা একটা ঘরের সূরা। এটা কিসের সূরা? এটা সবার মুখে মুখে আছে। আমরা আগে জানবো সূরাতুল মাউন, মাউন শব্দের অর্থ কি। মাউন শব্দের অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন ব্যবহৃত জিনিস। কি ব্যবহৃত জিনিসটা অনেক কিছু হতে পারে। যেমন আমাদের বাড়িতে দা আছে না, কুড়াল আছে না, খন্তা আছে না, কোদাল আছে না, লাঙল আছে না, ইত্যাদি ইত্যাদি। মাউন শব্দের অর্থ। তারপরে আসি, এই সূরার মধ্যে কয়টা আয়াত? 7টা আয়াত। কয়টা? একটা রুকু। কয়টা? মুফাসসিরিনে কেরাম আরো লেখেন এই সূরার মধ্যে 111টি অক্ষর। কয়টি? 111টি। অন্যান্য মুফাসসিরিনের মতামত 125টি। তো সূরাতুল মাউন আল্লাহ তাআলা দুইটা প্রেক্ষাপটে নাযিল করছেন। কয়টা? দুইটা। বিশেষ করে এই সূরাটা মুনাফিকদের ব্যাপারে আলোচনা হয়েছে বেশি। মুনাফিক, আগে আমরা মুনাফিকদের বিষয়টা জেনে নিই। এই সূরার প্রথম যে আয়াতটা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা কালামে মাজিদের বর্ণনা বলেন, আপনি কি সেই লোকটিকে দেখেছেন যে প্রতিফল দিবসকে অবিশ্বাস করে, অস্বীকার করে? প্রতিফল দিবস কি? আখিরাত। আখিরাতকে বিশ্বাস করেন না এমন কেউ আছেন? যদি থেকে থাকেন হাত তোলেন। মৃত্যুকে কেউ এই পর্যন্ত অস্বীকার করতে পারছে? যেমন মৃত্যুটা যেমন অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর পেয়ালা অবশ্যই গ্রহণ করাবেন। ঠিক আখিরাতকে যারা অবিশ্বাস করেন, যতই তানাই বানাই করেন, একদিন না একদিন আপনাকে আখিরাতের জমিনে পাড়া দিতেই হবে। যাইতে হবে না ভাই? তো এই আয়াতটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল। নাম শুনছেন না? উনি অনেক বিজ্ঞ মানুষ ছিলেন। ওনার ইসলামী যুগের প্রথম ওনার নাম ছিল আবু হাকাম। কি ছিল? আবু হাকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে ওনার নাম দিয়ে দিয়েছে কি? আবু জাহেল। ওনার নাম দিয়েছে কি? আবু জাহেল। তো তিনি, মানুষ যখন মৃত্যু শয্যায় উপনীত হতেন, ঠিক ওই মুহূর্তেই তার কাছে যায় বসতেন, বলতেন, ভাই তুমি কিসের টেনশন করো, তুমি কিসের চিন্তা করো? তুমি টেনশন করো না, তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র যা আছে তাদেরকে নিয়ে কোনো টেনশন করো না। তাদের সব দায়িত্ব কার? আল্লাহ না, হেতে নিজেই লয়। প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনি যদি আবু জাহেলের হাতে রিজিকের দায়িত্ব দেন,
আপনার ভবিষ্যৎ অন্ধকার না আলোকিত? অন্ধকার। অন্ধকার। আল্লাহ তাআলা কালামে মাজিদের বর্ণনা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। আল্লাহ রাব্বি কারীম কালামে মাজিদের বর্ণনা জানায় দেন, যারা কাফের, যারা তাগুতের অনুসরণ করবে, শয়তানের অনুসরণ করা অনুকরণ করবে, তাদেরকে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাবে, আলোর জগৎ থেকে তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। যদিও সে হেদায়েতের উপরে থাকে, তাকে হেদায়েত থেকে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মিনায-যুলুমাত, তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আপনি যখন আবু জাহেলকে অনুসরণ করবেন, আবু জাহেলকে অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন না, আপনার জন্য জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কেউ একবার প্রবেশ করলে আবাদা, সে চিরস্থায়ী সেখানে বাস করবে। খালিদিনা ফিহা, সেখানে এমন ভাবে বাস করবে কোনদিন সে দুনিয়ার জমিনে ফিরে আসতে পারবে না, এমন একটা জায়গা। জাহান্নাম কেমন? জাহান্নামের স্তর বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, জাহান্নামের মধ্যে যখন কোনো মানুষকে নিক্ষেপ করা হবে, সেই নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে 70,000 বছর পর্যন্ত সে জাহান্নামের উপর থেকে তলদেশ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী থেকে হেফাজত করেন। আমিন। তাহলে কাকে অনুসরণ করবেন? আল্লাহকে। আল্লাহকে অনুসরণ করবেন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এতিমদেরকে, সে তো ওই ব্যক্তি যে এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওই যে বলছিলাম শানে নজুল থেকে, এই শানে নজুলের মধ্য অংশ বলতেছে, তাদের কাছ থেকে বইলা বুঝায়া আবু জাহেল কি করতো? সম্পত্তিগুলা তার নিজ দায়িত্বে নিয়ে যাইতো। তোমার টেনশন নাই, তুমি মারা গেলে কি করব? তোমার এই সন্তানের দেখাশোনার দায়িত্ব কে করব? আমি করব। তো ওই ব্যক্তি যখন মারা যাইতেন, মারা যাওয়ার পরেই তার আওলাদ সম্পত্তির জন্য তার বাড়িতে যাওয়া যখন বলতো, ভাই আমাদের সম্পত্তিটা একটু বুঝায় দেন, তখন কি করতো? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, কি করতেন? গলা ধাক্কা দিয়া বের করে দিতেন। তো এইরকম শ্রেণীর লোক আমাদের এলাকায় বা আমাদের দেশে আছে না নাই? আছে। হ্যাঁ, আমাদের এলাকায় নাই। আছে। হ্যাঁ আছে। যাক, তাহলে দেখা গেছে আছে আমাদের শ্রেণীতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শ্রেণী থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমিন। এই জন্য যারা ধন সম্পত্তির লোভ করেন, আল্লাহু আকবার, ধন সম্পত্তির লোভ করবেন না। আজ মরলে কাল কয়দিন? 2 দিন। 2 দিন। তো এই জন্য ধন সম্পত্তির লোভ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের নাম শুনছেন না? তিনি একজন নেতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে গেছেন, তখন তিনি কি করছেন জানেন? পাথর নিক্ষেপ করছেন। কি নিক্ষেপ করছেন? পাথর নিক্ষেপ করছেন। পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ তাআলা এতটাই তার উপর অসন্তুষ্ট হয়েছে যে অসন্তুষ্টের কিছু একটা লিমিট থাকে। তার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে লানত করছেন এই সূরার মধ্যে। কি লানত করছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বে কারীম কালামে মাজিদে জানায়া দেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক। এখানে ইয়াদানি ছিল, নুনটাকে কি করে দেওয়া হয়েছে? কেটে ফেলে দেওয়া হয়েছে। আবু লাহাবের উভয় হাত ধ্বংস, আবু লাহাবও ধ্বংস। শুধু তাই না, আবু লাহাব তো ধ্বংস হয়েছেই,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যত ধন সম্পত্তি আছে সব কিছু ধ্বংস হোক, এই অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ অভিশাপ দিলে আপনার ধন সম্পদ থাকবে? তাই না? আমি অভিশাপ দিলে অভিশাপ লাগতেও পারে, নাও লাগতে পারে। অভিশাপ দিতেছে কে? আল্লাহ। আল্লাহ। চিন্তা করেন, এই সমস্ত কাফেরদের ব্যাপারে অনেক লম্বা লম্বা দলিল আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে দিচ্ছে। শুধু তাই নয়, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। রব্বে কারীম আরো জানায় দেন, আবু লাহাব অতি শিগগিরই জাহান্নামের লেলিহান শিখাতে উপনীত হবে। শুধু তাই নয়, ওয়া ইমরাআতুহু, তার স্ত্রী সহ। তার স্ত্রী সহ মানে কি? তার স্ত্রী কেন এখানে আসলো? বাসার সাথে ওনাদের বাসা, উপরে যায় কি করতেন? মাঝে মাঝে নির্যাতন করতেন। একটা হলো পারিবারিক নির্যাতন। কোনটা? পারিবারিক নির্যাতন। নির্যাতনের একটা লিমিট ছিল, তারা অতি লিমিট ক্রস করছেন। যেমন ঘরে খায়া দেয়া যা থাকতো, যত জুটা জাটা থাকতো, উপর থেকে আস্তে করে তাদের গায়ের মধ্যে ছেড়ে দিত। আর ছেড়ে দেওয়ার কারণে এগুলো আল্লাহ তাআলা কি করেন নাই? পছন্দ করেন নাই। এই জন্য তার ব্যাপারে ওয়ামরাআতুহু, তার স্ত্রী সহ কি জাহান্নাম। আল্লাহর অভিশাপ। এই জন্য আল্লাহর অভিশাপ আর আমার আপনার অভিশাপ বেশ কম আছে না নাই? আছে। শুধু আল্লাহ তাআলা তাই নয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা কালামে মাজিদের বর্ণনা জানায় দেয়, ওয়ালা ইয়াহুদ্দু, এবং উৎসাহ প্রদান করে না, আলা তাআমিল মিসকিন, গরিবদেরকে মিসকিনদেরকে খাবার দানের ব্যাপারে। নিজে তো খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না, নিজে তো খবর পকেট থেকে 2 টাকা দেয় না, বরঞ্চ কেউ 2 টাকা দিতে চায় তাকেও কি করে? কুমন্ত্রণা দেয়। আছে না আমাদের সমাজে? আছে। যারা অসহায় গরিব, তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাদের এই প্রয়োজন হইলে কেউ কারো কাছে গেলে নিজে 2 টাকা দরকার, বা একটু চাউলের দরকার, বা আজকে একটু অভাবে আছে, একটু সমস্যা, 10 টাকা দেন। নিজে তো দেন, আরেকজন তো পিন মারে। দিও না, লেনদেন ভালো না। আছে না নাই? আছে। বহুত লোক আছে। এই জন্য লেনদেনের বিষয় যেমনই হোক, গৃহস্থলীয় যে জিনিসগুলো, আপনার কাছে যদি কেউ একটা কাঁচি চায়, আপনি দিবেন না? কাঁচির দাম কত? 10 টাকা, 20 টাকা, নাহলে 100 টাকা হইতে পারে। কাঁচিটাও দিতে, সে কি করে? উৎসাহ প্রদান করে না। যেমন যারা কিপটামি করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল কারীম কালামে মাজিদের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কিপটামি করে। আমাদের সমাজে এই সমস্ত কিপটা লোক আছে না নাই? ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, এবং অন্যকেও কিপটামি করার পরামর্শ দেয়। এই সমাজে এইরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল কারীম বলেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আমি রব্বে কারীম ওই সমস্ত লোকদের জন্য
জাহান্নাম, স্পষ্ট জাহান্নামের ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম লোক আছে, বহুত আছে। নিজে তো কিপটামি করে, অন্যদেরকেও কি করে, শিখিয়ে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি এমন ছিল? জি না। আমরা তো তারই উম্মত। আমাদের আদর্শ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের একমাত্র আদর্শ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আমরা আমাদের আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এজন্য কালামে মাজিদের পরের বর্ণনা আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের উপরে। মুফাসসিরে কেরাম বলেন ফাওয়াইলুন মানে কি? এই মাজদারে আসছে ওয়াইলুন, ওয়াইলুন মাজদার থেকে আসছে। ওয়াইলুন মানে কি? ধ্বংস হোক। ওয়াইলুন মানে কি? ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা নিজেদের নামাজের ব্যাপারে কি উদাসীন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে কি উদাসীন। এখন দেখবেন নামাজের বিষয় যখন আমাদের মানুষের যখন সরাসরি আলোচনা হয়, ভাই আসেন না একটু নামাজে আসেন, হুজুর প্যান্টে একটু সমস্যা আছে, কয়নি কয় না, হুজুর আপনি যান আমি আইতাছি। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত। মুনাফিকের অনেকগুলো আলামত, তার মধ্যে অন্যতম কথা হইল কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে। যারা আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তাদেরকে কি বলে? কথা কয় না, মুনাফিক। মুনাফিকদের অবস্থান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সামনে একটা পিছনে কি আরেকটা। অথচ মুসলমানদের ব্যবহার কি এমন হইতে পারে মুখে একটা অন্তরে আরেকটা? কথা বলে না, সম্ভব না। যাদের মুখে একটা অন্তরে আরেকটা, তাদের যে কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোন স্তরে? সর্বনিম্ন স্তরে। মুনাফিকদের আরো অনেকগুলো আলামত আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে স্পষ্ট বর্ণনা করেন। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يذكرون الله إلا قليلا। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম কালামে মাজিদের বর্ণনা জানা দেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায় কি করে? হয় গাও চুলকাইব, কি চুলকাইব? হয় মাথা চুলকাইব, আর নাইলে মানে যত রকমের অলসতা আছে নামাজে এসে দেখবেন নামাজ দ্বারা ঘুমায়। নামাজ দ্বারা কি করে? ঘুমায়। আরেক শ্রেণীর মানুষ আছে, আপনারা রাগ কষ্ট পাইতেছেন নি? রাগ করেন না, আপনার তো আমার এলাকার মানুষ। তো নামাজে দাঁড়ায় অনেক শ্রেণীর মানুষ আছে, বৃদ্ধ বাবারা আছেন, অনেক যুবক ভাইরা আছেন।
গোসলটা কইরা আইসে কি করেন? গামছাড়া গাও দিয়ে আনলে খালি গায়ে আল্লাহু আকবার। আমার একটু কথা এখানে, আপনি যে নামাজে দাঁড়াইলেন, কার সামনে দাঁড়াইলেন? আল্লাহ কথা কইেন। আল্লাহর সামনে কার সামনে দাঁড়াইলেন? আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়াইলেন। আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া খালি গায়ে নামাজ পড়তেছেন, গেঞ্জিটা গায়ে দিয়ে নামাজ পড়তেছেন। আজকে যদি আপনি আপনার ব্যয় বাড়ি যাইতেন, কেমনে যাইতেন? হ্যাঁ, লুঙ্গি খুলে যাইতেন, পাঞ্জাবি গাও দিয়ে যাইতেন না? যে অথচ আপনার ব্যয়ের চাইতে যিনি সাত আসমান সাত জমিনের মালিক, যিনি, তার সামনে আপনি দাঁড়াইতেছেন, অথচ আপনার নামাজের পোশাকের এই অবস্থা। দেখি, নিজেকে ছোট করা এটা দেখতে অসুন্দর। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে আপনি কিভাবে দাঁড়াইতেন? একজন ব্যক্তির সামনে দাঁড়াইলে, ভালো একজন নামি দামি ব্যক্তির সামনে দাঁড়াইলে সেন্ট আতর হইতে যা আছে সব মাইরা যান। অথচ মসজিদে যাওয়ার সময় একটু আতর সুন্নাত, সেটাও মারতে আমাদের গায়ে লাগে, মনে থাকে না কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। রব্বে কারীম জানায় দেয়, তারা আমাকে যদিও স্মরণ করে, ইল্লা কলিলা, স্মরণ করলো অল্প। কি অল্প অল্প? ওই যে তাদের মুখে একটা, অন্তরে কি আরেকটা। নামাজীদের অবস্থা এরকম। নামাজি যখন শানে নজরুলের মধ্যে আসছে যে মুনাফিকরা যখন সাহাবায়ে কেরামদের সামনে আসতো, তখন কি করতো? খুব ইহতিমামের সাথে নামাজ আদায় করতো, বুঝতেই দিত না তার ভিতরে যে শয়তানি আছে। আবার যখন তাদের দলের সাথে মিলিত হইত, তখন আবার কি করত? তখন আবার তাদের ভাই চলে যেত। তখন কি করত? আরে আমি তাদের সাথে যখন মিশি, তখন এটা জাস্ট খোঁজ খবর আদান প্রদান করার জন্য তাদের সাথে আমি কি করি? মেলামেশা করি। আসলেই তার মুখে একটা, অন্তরে কি আরেকটা। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বর্ণনা করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার বর্ণনায় বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা বর্ণনা করে, আমরা মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু শেষ পর্যন্ত তার দিকে তাকাইলে দেখা যায় আমার রব্বে কারীম বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে প্রকৃত পক্ষে তারা মুমিন নয়। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে। আপনি নামদারি মুসলমান হইলেন, কিন্তু নামাজ পড়লেন না। অথচ আপনি নামাজ পড়লেন না, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আপনার শাস্তি কি হবে? আপনার আমার জন্য 6666টা আয়াত নাযিল করা হয়েছে। কয় হাজার? আপনার আমার জীবনকে সুন্দর করার জন্য, পরিশুদ্ধ করার জন্য অনেকগুলা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছে। অথচ আমরা এই মেসেজ অনুযায়ী কি আমাদের জীবনকে করতে পারতেছি? পারতেছি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার এই আয়াতকে অস্বীকার করলো, তাদের ব্যাপারে কি ফতোয়া? আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা
حتى يلج الجمل في سم الخياط আল্লাহ রাব্বুল কারীম কালামে মাজিদের বর্ণনায় বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে হেয় প্রতিপন্ন করবে, মিথ্যা বলবে, অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা হেয় প্রতিপন্ন করবে, কোরআনের আয়াতকে সামনে থাকা সত্ত্বেও তা একবারে দিবালক সত্যের মতো থাকা সত্ত্বেও তারপরেও তারা কি করবে না, ভ্রুক্ষেপ করবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ রাব্বুল কারীম বলেন ওই সমস্ত লোকদের জন্য আবওয়াবুস সামা আসমানের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এবং জান্নাতের দরজাসমূহকে অফ করে দেওয়া হবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন তাদের জান্নাতে যাওয়া কতটা কঠিন রব্বে কারীম বলেন একটা সুইয়ের ভিতর দিয়া ওট প্রবেশ করা যেমন কঠিন, তার চাইতে আরো কঠিন হবে তাদের জান্নাতে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন না। সুইয়ের ভিতর দিয়া ওট যাওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব না। অথচ সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, নাম শুনছেন না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তাদের নামের শুরুতে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ খুশি, তারাও কি আল্লাহ তাআলার প্রতি খুশি। তাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন। আব্দুল্লাহ আনসারী মসজিদে আসতেন, কি করতে আসতেন? নামাজ পড়তে আসতেন। সালাম ফিরানোর পর আব্দুল্লাহ আনসারী কি করতেন? তাড়াতাড়ি বাসায় চলে যেতেন। এই বিষয়টা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বিষয়টা, এটা তো মুমিনের আলামত হইতে পারে না। মসজিদে আসলে দেখবেন যাদের ভিতরে শয়তানি থাকে, নামাজি না, প্রকৃতপক্ষে নামাজি না, তারা কতক্ষণ বাসায় চলে যাইব, কতক্ষণ মসজিদ থেকে বাইরে দোকানে যাইব, তাদের এই ছটপটানিটা থাকে। তো খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করলেন, কিরে এই সাহাবী সালাম ফিরে বাসা চলে যায়, একদিন ফলো করলেন, 2 দিন ফলো করলেন, 3 দিন, কয়দিন? 3 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবজেকশন জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সালাম ফিরে বাসা চলে যায়, এর ব্যাপারে অভিযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বাসায় যায় বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 2 বার সালাম দিয়েছেন। কয়বার? 2 বার। 2 বারের পর আব্দুল্লাহ আনসারী কিন্তু ঘরের ভিতরেই, ওনার স্ত্রী কি করতেছেন? নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত, বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী কি করলেন? নামাজের পোশাকটা শরীর থেকে খুইলাই কি করছেন? আব্দুল্লাহ আনসারীর গায়ে নিক্ষেপ করছেন। উনি সাথে সাথে জামাটা গায়ে দিয়েই ঘর থেকে বের হয়ে বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন? আমি রাসূল যদি কোনো উম্মতের উপর অসন্তুষ্ট থাকি তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? আমি যদি আজকে অসন্তুষ্ট হয়ে তোমার বাসার সামনে থেকে চলে যেতাম তাহলে কি অবস্থা? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার সামনে হঠাৎ কেন? তো বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তোমার ব্যাপারে অভিযোগ পেশ করছে যে তুমি সালাম ফিরে কি করো? দৌড় দিয়ে ঘরে চলে আস। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাম ফিরায়া এই জন্য বাসায় আসি তাড়াতাড়ি, আমার নামাজের পোশাক কয়টা? একটা।
আর ঘরে যে সমস্ত কাপড় চোপড় আছে সেগুলো দিয়ে নামাজ পড়ার মতো অবস্থা নাই। এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। আপনি তো একদিন আয়াত শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করে জানান আল্লাহ তাআলা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাইলে পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের তাগিদ দিতে হবে কি হবে না? নিজে নামাজ পড়লে হইব, ঘরওয়ালিকেও কি করতে হইব? নামাজের জন্য তাগিদ দিতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা খুবই শোনার পর খুব মর্মাহত হইলেন, চোখের পানি ছেড়ে দিলেন। তাকায় দেখেন ওনার উঠানের মধ্যে ওনার ছেলেকে রশি দিয়ে বাঁধা রাখছে। বলতেছে, আব্দুল্লাহ, তুমি তোমার সন্তানকে কেন ঘরে উঠানের মধ্যে বাঁধা রাখছো? এটা তো ভালো দেখায় না, তো সুস্থ সবল ছেলে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার উঠানের উপরে যে খেজুর গাছের মাথাটা দেখতেছেন, এই খেজুর গাছের মাথাটা আমার না, এটা ইহুদির। কার? ইহুদির। এখন ইহুদির গাছের খেজুর পড়লে আমার ছেলে কি করবে? এই খেজুরটা খেয়ে ফেলবে। কারো কাছ থেকে কারো ফল বা কারো যে কোনো জিনিস অনুমতি না নিয়ে খাওয়া কি বলে? চুরি। কি বলে? চুরি। আর চুরির মাল খাওয়া হালাল না হারাম? হারাম। হাদিস শরীফের মধ্যে আমি শুনছি আব্দুল্লাহ আনসারী বলতেছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। তাইলে আমাদের সমাজে শুধু টুকা খাওয়া তো দূরে থাক, এর চাইতে আরো বড় বড় হারামের সাথে লোক আছে না নাই? আছে, আছে। আল্লাহ তাআলা ওই সমস্ত হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন। শুধু তাই নয়, হারাম যদি একটু পরিমাণও খান, কটু একটু, বেশি না, একটু পরিমাণ হালাল হারাম খাইলে এই হারাম যদি এই শরীরের মধ্যে প্রবেশ করে, আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই শাস্তি দিবে। আর এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বে কারীম বলেন, ওই সমস্ত মানুষ যারা নিজের নামাজের ব্যাপারে উদাসীন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে মাজিদের বর্ণনা আরো বলতেছেন। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. الله أكبر. যারা নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, অন্যদেরকেও নামাজের জন্য উৎসাহ প্রদান করে না, আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা। সে নামাজ পড়ে না মানে আমি রব্বে কারীমের সাথে যুদ্ধ ঘোষণা করলো। ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করলো। তাদের ব্যাপারে শাস্তিগুলো আল্লাহ তাআলা কোট করতেছেন, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আইয়ুকাত أو يصلبوا
এবং তাদের ব্যাপারে যে শাস্তি আইয়ুকাত্তালু তাদেরকে হত্যা করা হবে। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে তাদের ব্যাপারে এই শাস্তি, আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম, এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন তাদের উভয় হাতকে পিছপোড়া দেয়া তাদেরকে কর্তন করা হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন এই শাস্তিগুলো তাদের পার্থিব দুনিয়াবী শাস্তি। কিসের শাস্তি? দুনিয়াবী শাস্তি। আল্লাহ তাআলা দুনিয়াবী শাস্তি যে যদি আল্লাহ এত কঠিন হয়, জাহান্নামের শাস্তি না জানি কত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যা কিছু বলছি, আমি ছোট মানুষ, আল্লাহ তাআলা আগে আমাকে এবং আপনাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে সামনে আগাইতে আর পারলাম না, তো সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমতে আমাকে সবসময় নিয়োজিত রাখেন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল হাকিম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হাফেজ কারি নাজমুল হাসান মানিক ভাইকে। আমাদের সম্মুখে অত্যন্ত চমৎকার ভাবে সাবলীল কণ্ঠে সূরা মাউনের সংক্ষিপ্ত ধার পেশ করেছিলেন। তো আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত ধার্সের উপরে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে। সকলে পড়ে না আমিন। সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ছয়শিলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি বিশেষ ওয়াইজিন, আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ শাকিব। জনাব আব্দুল্লাহ মোহাম্মদ শাকিব সহকারী শিক্ষক আল কাউসার মাদ্রাসা হাজীগঞ্জ এবং খতিব লোধপাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ। তো আলহামদুলিল্লাহ, হযরতকে আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। সেটি হলো যে আমাদের সকলেরই সন্তানাদি আছে। তো আমরা মনে করি যে সন্তানাদিদেরকে শুধুমাত্র ছোট থেকে বড় করা আর খাওয়াইয়ে বড় করা একটা কাজেই লাগাই দেয় অথবা পড়াশোনা করায়, এর বাইরেও ইসলামিক পদ্ধতিতে আল্লাহর নির্দেশিত কোরআন হাদিস মোতাবেক আমাদের উপরে কিছু দায়িত্ব আছে। এই সম্পর্কে যে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য কোরআন ও হাদিস থেকে আলোচনা। তো ইনশাল্লাহ এখনই আপনাদের সম্মুখে এই সম্পর্কিত আলোচনা নিয়ে আসছেন জনাব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ শাকিব। হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وقلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله
الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين صدقت يا رب العالمين وقال في شان حبيبه وفيه القرآنه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামত দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه هداي كنت بلبل كاترنم بناه समन दहर में करिनों का तबस्सुम बिना हो बलगल्लुला बिकमालिही कशफत तुजा बिज़मानिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সয়সিলা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার সরমহলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার সাহেব, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, প্রধান ওয়াইজি, মুফাসসির কোরআন
হযরত মাওলানা হাফেজ মুফতি জালালউদ্দিন হামিদি বিবাড়িয়া। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক আপনাদের এলাকার সুযোগ্য সন্তান, আপনাদের কলিজার টুকরা, ঠিক না? যে মানুষটিকে আপনাদের আমাদের গ্রামটাকে সুন্দরভাবে ভালোভাবে পরিচয় করে দিয়েছে, যে মানুষটির পদচারণার কারণে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যার পদচারণা, আপনাদের এই কলিজার টুকরা আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম। আজকের মাহফিলের বিশেষ বক্তা, এও আপনাদের এলাকারই সুযোগ্য সন্তান আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে উনি আপনাদেরকে কলিজা পুড়ে প্রাণ ভরিয়ে আলোচনা শুনিয়েছেন। আপনাদেরই সেই কলিজার টুকরা হাফেজ কারি নাজমুল হাসান। আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি 2 নং বাকিল ইউনিয়নের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিলন। বিশেষ অতিথিবৃন্দু মাহফিলে পরিচালনা করছেন আপনাদের এই এলাকার সুযোগ্য সন্তান, যে ছেলেটি, যে মানুষটি সর্বসময় এই এলাকা নিয়ে চিন্তা করে, সকলের প্রিয় আমার একান্ত স্নেহ জনাব কাজী আবু বকর। মঞ্চ উপস্থিত আছেন আরেক রত্ন আপনাদের, এই তালিমুল কোরআন মাদ্রাসার পিছনে বাড়ি, যার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। আমি যখন ক্লাস 6 কাফাইকাপ মাদ্রাসায় ভর্তি হই, তখন বাইরে সাইকেলিং শ্রেণীতে যেতাম। আপনাদের সেই সুযোগ্য সন্তান বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছে। আমাদের একান্ত প্রিয় ভাই, আমার একান্ত প্রিয় ভাই ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত, এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার আলের মা ও বোনেরা, সকলের নিকট আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজে সালামের উত্তরের আওয়াজটা একবার স্লো হয়ে গেছে, মনে হয় যেন আপনারা মাহফিলে এসে খুব কষ্টে আছেন, এরকম কিছু। আপনারা যদিও সালামের আওয়াজটা ওইভাবে ফুটিয়ে তোলেন না, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখলে মনে হয় আপনারা আনন্দিত। বলেন আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে মানুষের অন্তরের দর্পণ হচ্ছে মানুষের চেহারা। সুবহানাল্লাহ। আপনার অন্তরে কি আছে সেটা আপনার চেহারা ফুটে ওঠে, কিন্তু চেহারার সাথে আপনাদের আওয়াজটা মিল নেই। আবারও সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে কোরআনুল কারীমের আলোচনা আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আর একটু সুন্দর করে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার নবী, বিশ্ব নবী, যিনি নবীদের নবী, নবীদের সরদার, যিনি, যে মানুষের তুলনা হয় না, অতুলনীয় একজন মহামানব, আমার আপনার প্রিয় নবী, যার পরে আর কোন নবী আসবে না। আমরা ধন্য এমন একজন নবীর উম্মত হতে পেরে, কি ধন্য না? সেই আখিরি জামানার নবীর উপর দুরূদ সালাম পেশ করছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাদানদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, তালিমুল কোরআন মাদ্রাসার এই মাহফিল কর্তৃপক্ষের চমৎকার একটা উদ্যোগ। যখন আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন, অর্থাৎ আমাকে যখন বলেছেন, তখন আমাকে নির্দিষ্ট একটা বিষয় বলে দিয়েছেন। এটা চমৎকার। একই জায়গায় একই ওয়াজ যদি একই সময় বারবার সব হুজুরাই করে, তাহলে কি ভালো লাগে? এই যে সুন্দর উদ্যোগের জন্য মাহফিল কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে, কতটি সূরা? আমার আলোচনার সাথে কিন্তু আওয়াজ দিতে হবে। এখানে আলহামদুলিল্লাহ আমার কয়েকজন মুসল্লি আছেন, ওরা জানেন আমি কিন্তু বারবার প্রশ্ন করি, যে একটা বদ অভ্যাস আমার, প্রশ্নের উত্তর দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, কতটি সূরা? 114টি সূরার মধ্যে 100 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে 37 নম্বর সূরা সূরাতুল সাফফাত। এই সূরাতুল সাফফাতের 100 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? 100। সূরা নাম্বার কত? 37। এই 37 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আমরা তো সবাই ভালো চাই, ভালো চাই না? আপনি যখন গাছ লাগান ভালো ফল আশা করেন না? কিন্তু গাছ কি লাগিয়ে দিলেই এমনি এমনি ভালো ফল হয়? ভালো ফল পায়। এই ভালো ফল পাইতে হলে কিছু পরিচর্যা করতে হয়, শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। আর সেই কষ্টটা কেমনে করবেন? আপনি যে আপনার একটি সন্তানের বাবা হয়েছেন, আপনি আপনার সন্তানের নেক সন্তানের বাবা হবেন। এই নেক সন্তানের বাবা হতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দারা আমার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে একটি সৎ কর্মশালী, একটা নেককার সালিহিন পুত্র সন্তান দান করেন। একজন নেককার সালিহিন আমার চক্ষু শীতলকারী, হৃদয় শীতলকারী একটা সন্তান দান করেন। আল্লাহু আকবার। এখন এই নেক সন্তান আপনি কামনা করেন, এই নেক সন্তান পাথরে তো আপনার কিছু কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এই নেক সন্তান হতে হলে আপনাকে, আমাকে, আমার সন্তানটা পৃথিবীতে আসার আগে এবং সন্তানটা পৃথিবীতে আসার পর টোটাল আমাকে 12টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা কাজ? 12টা। জোরসে বলি 12টা। মনে থাকবে তো? নাকি ওয়াজ এদিক দিয়ে ঢুকে দিতে বার করে দিবেন? এরকম হইলে কোনো লাভ নাই। ওয়াজ মনে রাখতে হবে এবং এটা বাস্তব জীবনে যদি প্রয়োগ করতে পারে তাহলে পরে এই সুন্দর আয়োজন যারা করেছে তাদের এই সুন্দর আয়োজন সার্থক হবে। আয়োজন কি এমনি এমনি হয়ে গেছে? কত মানুষের রক্ত গামানো উপার্জনের টাকায় এই মাহফিল ইন্তেজামিতে এসেছে না? তখনই সফল হবে যখন আমরা কি করতে পারি? বাস্তবে প্রয়োগ করতে পারি। তো আপনি আপনার সন্তানটাকে যদি নেককার সন্তান হিসাবে পেতে চান তাহলে পরে তার এই সন্তানের মৌলিক কিছু দাবি আছে আপনার কাছে। এর মধ্যে 12টা দাবি। কয়টা দাবি? 12টা। এই 12টার মধ্যে আবার শাখা পোশাখা আছে। সর্বপ্রথম যে দাবিটা, সেই সন্তানের দাবি হচ্ছে আপনি তার জন্য যে মাটা আনবেন। কি আনবেন? সন্তান কি এমনি এমনি চলে আসবে আপনার কাছে? তার একটা কি লাগবে আগে? মা আপনার ঘরে আনতে হবে। ওই সন্তানের যখন মা ঘরে আনবেন, এই মা সিলেক্ট করার সময়, বাছাই করার সময় আপনাকে, আমাকে সর্বপ্রথম এমন এক নেক সন্তানের মা এমন ভাবে আনতে হবে যে সন্তানটা যে মায়ের কাছে থাকবে ওই মাটা যেন ওই মানে হয়। সিলে বলি সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বিয়ে করে কোন নারীকে 4টা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার তার সম্পদ দেখে, 2 নাম্বার বিশ্বনবী বলেন 2 নাম্বার হচ্ছে তার গায়ের রং, 3 নাম্বার হচ্ছে তার বংশ মর্যাদা, 4 নাম্বার হচ্ছে তার দিনদারিত্ব। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমরা যদি দিনদারিত্বকে যদি প্রাধান্য না দাও তাহলে পরে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এবার সত্যিকার অর্থে বলেন তো, আপনি, আমি বা আপনারা যারা বিয়ে করেছেন, আমরা যারা বিয়ে করেছি, আমাদের সমাজের মধ্যে সর্বোত্তম কোনটাকে প্রাধান্য দেয়? কি দেয়? বলেন, কোনটাকে প্রাধান্য দেয়? সম্পদকে প্রাধান্য দেয়, বংশমর্যাদা প্রাধান্য দেয়, গায়ের রং প্রাধান্য দেয়। কোন মেয়েটা কত সুন্দর, ওই সুন্দর উপর ভিত্তি করে তার কি আছে না আছে, তার যোগ্যতা, মেধার যোগ্যতা, তার দিনদারিত্বতা কোন পর্যায়ে সেটা আমরা দেখি না। আমাদের মুরব্বীরা একটা স্লোগান দেয়, এই স্লোগানটা হচ্ছে এইরকম, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। কি কয়? বলে কিনা? বিয়ের পরে ঠিক হয়ে যাবে। ভাই, আমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, বয়সকালে দোষ থাকে। এর একটা বলে না, বয়সকালে কি থাকে? দোষ থাকে। সকালবেলা যদি ঘুম থেকে উঠে পেঁয়াজ খান আর সারাদিন ফলা কুরমা যাই খান, সন্ধ্যাবেলা ডেকুর আসলে কিসের গ্যাস আসবে? পেঁয়াজের। যে মেয়ে চরিত্রহীনা, তার দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে গায়ের রং থেকে প্রাধান্য দিয়েছেন, তার বাবার প্রভাবকে প্রাধান্য দিয়েছেন, বংশমর্যাদাকে প্রাধান্য দিয়েছেন, অর্থকে প্রাধান্য দিয়েছেন, ওই মেয়ের ঘরে নেককার সন্তান পাবেন কি করে? আশা করা যায়? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর এই হাদিস দ্বারা প্রমাণ হয়, আপনি আপনার সন্তানকে যদি নেককার সন্তান হিসেবে পেতে চান তাহলে 1 নাম্বার কাজ হবে, আপনি যখন স্ত্রী ঠিক করবেন, আপনার ওই সন্তানের মা হতে হবে একজন নেককার স্ত্রী। কি হতে হবে? নেককার স্ত্রী, তাকওয়াবান স্ত্রী।
ভদ্রমানের একজন স্ত্রী, এটা তো আবার অনেকে বলে যে বিয়ের পরে এমনি তাকওয়াবান হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম যে গায়ের রং সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে যায় না? আপনি যে নারীকে, যে মহিলাকে ঘরে স্ত্রী মর্যাদা নিয়ে এনেছেন, 2-3টা সন্তানের পরে ওই মহিলার যে সৌন্দর্য দেখে এনেছেন, ওটার ছিটাফোঁটা তার মধ্যে আর থাকে। আপনি তার সম্পদ দেখে এনেছেন, হঠাৎ করে তার বাবার বড় ধরনের একটা লস খেয়ে সকল সম্পদ চলে গিয়েছে, এরকম হয় কি হয় না? কিন্তু দিনদারিত্ব, এই দিনদারিত্ব মানুষের, যে মানুষের মধ্যে থাকে, এই মানুষের দিনদারিত্ব কিন্তু একদিনে চলে যায় না। দিনদারিত্ব থাকলে বাকি 3টা জিনিস আপনি পেয়ে যাবেন, কারণ আপনার নিয়ত হচ্ছে কি সহিহ। আপনার ইখলাস যদি, খুলুসিয়ত নিয়ে যদি আপনি আপনার সন্তানটাকে নেককার তাকওয়াবান সন্তান পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার উদ্দেশ্যে যদি আপনি বিয়েটাকে যদি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ্য করে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যদি আপনি স্ত্রী খোঁজেন, আল্লাহ তাআলা বাকি 3টা নিয়ামত আপনার স্ত্রীর মধ্যে দিয়ে দিবেন। ছেলে বলি সুবহানাল্লাহ। তাহলে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা পারবো তো? আর যুবক ভাইদের যারা অভিভাবক, তারা আমরা চিন্তা করেন এই মায়ের কি আছে, মায়ের মানে নামাজ রোজা করে ঠিক আছে, কিন্তু মায়ের কি আছে? বংশ মর্যাদাও নাই, টাকা পয়সাও নাই, গায়ের বর্ণ কিনা ভালো না, এই মায়ের এনে কিনবো, এর বলে কিনা? এটা বলা যাবে? আপনি যদি একটা নেক সন্তানের দাদা হতে চান, দাদি হতে চান, নানা হতে চান, নানি হতে চান, তাহলে পরে ছেলের ক্ষেত্রে আপনি যেমন তাকওয়াবান মেয়ে দেখবেন, আপনার মেয়ের ক্ষেত্রেও একজন তাকওয়াবান চরিত্রবান কি দেখতে হবে? ছেলে দেখতে হবে। নাকি শুধু টাকা দেখবেন? সরকারি চাকরি, সরকারি চাকরি আর অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার মেয়েকে সুখে রাখবে না। সুখে রাখবে ওই ছেলে, যেই ছেলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আপনার ছেলের পরিবারটা তখনই সুন্দর হবে যখন আপনার ছেলের বউটা কি হবে? দিনদার হবে, তাকওয়াবান হবে। তাহলে আপনি শ্বশুরের মর্যাদা পাবেন, আপনি সেবা পাবেন, আপনি শাশুড়ির মর্যাদা পাবেন। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 2 নম্বর কাজ হচ্ছে, এই কাজটা হচ্ছে, এই সন্তানটা পৃথিবীতে বিয়ে তো হয়ে গেল, আপনি আপনার সন্তানের জন্য একজন নেককার স্ত্রী মা গ্রহণ করলেন, সকল কিছু স্যাক্রিফাইস করে আপনি তার জন্য একজন নেককার মা গ্রহণ করলেন। এখন তার 2 নম্বর কাজ, চাহিদা হচ্ছে, আপনি যখন এই সন্তানটাকে পৃথিবীতে আনার জন্য শরিয়া সম্মত যদি প্রক্রিয়া আছে, আল্লাহর দেওয়া যে বিধান আছে, ওই বিধান অনুযায়ী আপনি যখন অগ্রসর হবেন, অগ্রসর হওয়ার পর ওই ক্ষেত্রে যখন জানতে পারবেন যে আপনার সন্তান, আপনি একজন অনাগত সন্তানের বাবা হচ্ছেন, এই সময় আপনার উপরে কিছু মৌলিক দায়িত্ব বেড়ে যায়। 1 নম্বর হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে, অর্থাৎ আপনার সন্তানের মাকে রিফ্রেশমেন্ট রাখতে হবে। এই সময় আমাদের মায়েরা যখন গর্ভকালীন সময়ে খুব দ্রুত ওদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যায়, মেডিকেল সায়েন্সের ভাষায় এরা খুব দ্রুত হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে আনন্দ উপভোগ করে, এটাকে মুড সুইং হয় না? মুড সুইং হয় মানে বারবার মোড পরিবর্তন হয়। এই মুড সুইং অবস্থায় আমাদের পারিবারিক জীবনগুলোতে কলহ তৈরি হয়। মানে স্ত্রীর কথা হচ্ছে, আমি এমন কঠিন যন্ত্রণার অবস্থায় আছি, কিন্তু আমার স্বামী সেটা বুঝে না, অনুভব করে না। আবার স্বামী বলছে, সে আমাকে স্বামীর মর্যাদাই দিচ্ছে না, আমার পরিবারের সাথে দুর্ব্যবহার করছে। এই ক্ষেত্রে একজন স্বামী হিসাবে একজন নেককার সন্তানের বাবা যদি হতে হয়, আপনাকে সর্বপ্রথম আপনার এই স্ত্রীর এই মোটিভেশনের সময়টা, এই কঠিন সময়টা, তার সকল বিষয়গুলো আপনি সাপোর্ট দিয়ে যেতে হবে। সে খারাপ কথা বললে অথবা খারাপ কিছু আবদার করে তাকে সহজভাবে বুঝিয়ে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?